আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাকে অস্ট্রিয়াতে যারা স্টুডেন্টরা আসবে তারা প্রায়ই আমাকে মেসেজ দিয়ে বা আমাকে কমেন্ট সেকশনে জানায় যে ভাইয়া, অ্যাজ এ স্টুডেন্ট আমার অস্ট্রিয়াতে মান্থলি এক্সপেন্স কীরকম হবে উইথ রেন্ট, গ্রসারি অ্যান্ড আদার ফিক্সড কস্ট। সো ভাবলাম যে সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়ার চেয়ে ভিডিও করে অ্যান্সার দেওয়াটা উড বি মোর প্রোডাক্টিভ। তো এই জন্যই আজকে ভিডিওটার টপিক সিলেক্ট করা। আজকে কথা বলবো অস্ট্রিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট আপনার মান্থলি এক্সপেন্স কত হবে। আমি আমার এই ভিডিওতে চেষ্টা করব ইনশাল্লাহ অ্যাজ আ সিঙ্গল স্টুডেন্ট এবং উইথ স্পাউস দুইটা আহ, দুইটারই এক্সপেন্সের একটা কম্প্যারিজন করতে, মানে দুইটারই এক্সপেন্সের একটা রাফ আইডিয়া আপনাদেরকে দিতে, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে আপনার কিরকম ব্যাকআপ মানি নিয়ে আসতে হবে অ্যান্ড অল। তো প্রথমে এখানে যেহেতু আপনারা জানেন যে অস্ট্রিয়াতে টিউশন ফিজ নেই, তো টিউশন ফিজের খরচটা এখানে মানে এইখানে আমাদের লাগবে না আলহামদুলিল্লাহ। বাট সো আমি এক্সপেন্সটা স্টার্ট করব উইথ দ্য হাউস রেন্ট। এখন এখানে হাউস রেন্ট ডিপেন্ড করে। এখানে আপনার প্রত্যেক মাসে আপনি যদি ওজ্যাব ওজ্যাব বলতে ডর্ম, আপনি 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 যদি ডর্ম বুক করেন অ্যাজ এ সিঙ্গল স্টুডেন্ট, আপনি যদি ডর্মে শেয়ার্ড রুম নেন তাহলে আপনার রাফলি 250 থেকে 300, 350, ইভেন কোনো কোনো ডর্ম 400ও আছে। তো এটা ডিপেন্ড করবে আপনি কি রকম ডর্ম নেবেন বা কোথায় আপনি ডর্ম নেবেন। বাট আপনি যদি অন্য স্টুডেন্টের সাথে কোনো স্টুডিও ফ্ল্যাটে শেয়ার রুম নেন বা কোনো অ্যাপার্টমেন্টে যদি আপনি একটা সিট নেন, যেটাকে আমরা বাংলাদেশে মেস বলি, আপনি যদি ওভাবে থাকেন তাহলে আপনার ইভেন 150 থেকে 250-র মধ্যে আপনি থাকতে পারবেন মাসে, ইনক্লুডিং ইউটিলিটিস। সো আমি এখানে অন অ্যান অ্যাভারেজ টু 200 থেকে 250 ধরে রাখবো। দেন আপনার হাউস রেন্টের পরে আপনার এখানে কিছু ফিক্সড কস্ট আছে, সেটা হলো আপনার ট্রাভেল 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 টিকেটের জন্য আপনার মাসে 33 ইউরো করে খরচ হবে যদি আপনি ভিয়েনার টিকিট কাটেন, এবং যদি আপনি অল ওভার অস্ট্রিয়ার টিকিট কাটতেন যেটা দিয়ে আপনি অস্ট্রিয়ার যে কোনো জায়গায় যে কোনো সময় মুভ করতে পারবেন, আপনাকে এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না, সেটা এখনকার বাজার রেটে 108 সামথিং ইউরো হয়। বাট আপনার আপনার স্টেট, ধরেন আপনি ভিয়েনাতে আছেন, আপনি সাথে অন্য যে কোনো একটা একটা বা দুটা স্টেট অ্যাড করবেন, সেই অনুযায়ী আরো কম রেটে আপনি টিকিটটা পাবেন। সো আমি ধরে নিচ্ছি যে আপনি ভিয়েনাতে আছেন এবং আপনি অল ওভার ভিয়েনার যে কোনো পাবলিক ট্রান্সপোর্টের টিকিটটাই কাটবেন এবং সেটা খরচ হবে 33 ইউরো পার মান্থ এখনো। এটা পরে চেঞ্জ হতে পারে, বাট এখনো আমি চেঞ্জের কোনো নোটিস পাইনি। সো এক্সিস্টিং যে অ্যামাউন্ট সেটাই আমি বললাম। দেন এরপরে আপনার যে খরচটা আছে সেটা হলো ইন্স্যুরেন্স। আপনার এখন পর্যন্ত যে রেট সেটাকে হলো আপনার মাসে 78 অলমোস্ট 79 ইউরো আপনাকে মাসে পে করতে হবে ফর হেলথ ইন্স্যুরেন্স, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের ট্রিটমেন্ট ফ্রিতে পাবেন অস্ট্রিয়ার পাবলিক হসপিটালগুলোতে। প্রাইভেটগুলো ইন্স্যুরেন্সের আন্ডারে পড়বে না, সো প্রাইভেটে আপনাকে এক্সপেন্স দিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। বাট পাবলিক হসপিটালগুলো অ্যাভেলেবিলিটি অনেক, সো আপনার আমার এখনো প্রাইভেটে যাওয়া লাগেনি বা আমি কাউকে শুনি না যে প্রাইভেটে যাওয়া লাগছে। আর এটা একটা ভালো দিক হলো আপনি যদি জব পান, আপনার যদি জবে আপনার 512 বা 550 ইউরোর উপরে যদি আপনার বেতন হয়, স্যালারি হয়, তাহলে আপনি ইন্স্যুরেন্সটা আপনাকে পে করতে হবে না, সেটা আপনাকে আপনার যে এমপ্লয়ার আছে সে আপনার ইন্স্যুরেন্সটা আপনার হয়ে পে করে দিবে। বাট যেহেতু আপনি নতুন আসবেন, সো এসে তো আপনি জব পেয়ে যাবেন না, সো আপনাকে এখন ইন্স্যুরেন্সের কস্টটা হিসাব করতে হবে আপনার খরচের মধ্যে।
দেন আপনার ট্রাভেল চলে গেল, আপনার বাসা ভাড়া চলে গেল, আপনার ইন্স্যুরেন্স চলে গেল। এখন যে খরচটা আসবে সেটা হলো আপনার ফুড কস্ট বা গ্রসারিজ। ওয়েল, এইটা আসলে ভ্যারি করে, কারণ আপনি আপনার ফুড প্রেফারেন্স কীরকম, আপনি কীরকম খাবার খেয়ে অভ্যস্ত, আপনি রান্না করে খাবেন নাকি রেস্টুরেন্টে খাবেন, সেই অনুযায়ী আপনার কস্টটা অনেক বেশি ভ্যারি করে। যেমন আপনি যদি এখানে এসে অস্ট্রিয়ান ফুড ট্রাই করতে চান তাহলে আপনার খরচটা বেশ কমে আসবে, বাট টু বি অনেস্ট, আপনি অস্ট্রিয়ান যে ফুড সেটা আমরা যারা বাংলাদেশি বা আমরা যারা সাবকন্টিনেন্ট থেকে আসছি, আমাদের কারোরই টেস্ট বাডে অস্ট্রিয়ান খাবারগুলো খুব একটা ভালো লাগবে না। মানে আপনি খুব চেষ্টা করলে হয়তো খেতে পারবেন, বাট সেটা রেগুলার বেসিসে খাওয়াটা পসিবল হবে না, অন্তত আসার পরে কয়েক বছর। সো আপনাকে আলটিমেটলি বাঙালি দোকানেই যাইতে হবে। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার যখন আমি সিঙ্গেল ছিলাম তখন আমার রাফলি মাসে 100 থেকে 120 ইউরোর মতো ফুড কস্ট লাগতো। আমি এর চেয়েও কমেও করেছি, তো ডিপেন্ড করে আপনি কি ধরনের খাবার খাবেন, কোন ধরনের এক্সপেন্স আপনি বিয়ার করবেন, বাট রাফলি 100-এর কমে আমি শুনি নেই কারো ফুড কস্ট হয়েছে মাসে। না, আমি রাফলি 100 ধরে ধরে রাখলাম এখানে। সো প্রথমে আমি সিঙ্গেলের জন্য বললাম, প্রথমে 200 থেকে 250 টাকা, আমি 250 ইউরো, সরি, আমি হাউস রেন্ট ধরেছি। দেন আপনার 33 ইউরো হবে আপনার ট্রাভেল কস্ট, অ্যান্ড দেন আপনার 78 ইউরো ইন্স্যুরেন্স, এবং 100 থেকে 120 হলো আপনার ফুড কস্ট বা গ্রসারি শপিং কস্ট। এর সাথে আরও অ্যাড হবে আপনার যদি আপনি শপিং করেন বা আপনার ক্লদিং বা শুজ বা গ্যাজেটস, এইসব জিনিসে যদি আপনার লাগে, আমি এটা থেকে আরও মাসে 100 ইউরো ধরে রাখলাম। 100 ইউরো লাগে না, বাট আমি টু টু বি অন দ্য সেফ পার্সন আমি 100 ইউরো ধরে রাখলাম। সো এই হলো মাসে অ্যারাউন্ড 500 ইউরোর মতো একটা সিঙ্গেল স্টুডেন্টের হয়ে যাবে মাসে। বাট এটা আপনি যদি অনেক এক্সট্রাভেগেন্ট এক্সপেন্স করেন তাহলে আপনার 500 ইউরোতে যাবে, বাট অন অ্যাভারেজ যদি আপনি মিডিওকার লাইফ লিড করেন তাহলে আপনার 400-এর মধ্যে আপনার মান্থলি এক্সপেন্সগুলো মানে মান্থলি এক্সপেন্সগুলো কাভার করা পসিবল। আচ্ছা, এতক্ষণ আমি বললাম অ্যাজ আ সিঙ্গেল স্টুডেন্ট আপনার এক্সপেন্স। এখন আমি কাপল আপনারা যদি কাপল থাকেন তাহলে আপনার এক্সপেন্সটা কীরকম হবে সেটা একটা রাফ আইডিয়া দিব। তো আপনি যদি কাপল থাকেন, আপনার মিনিমাম অস্ট্রিয়া গভর্নমেন্টের যে রুল, আপনার মিনিমাম 30 মিটার স্কোয়ারের একটা বাসা লাগবে। আর 30 মিটার স্কোয়ারের বাসা এখানে হাউস জন্য আপনি যদি শেয়ারও থাকেন তাও আপনার 500-এর নিচে আপনি পাবেন না। এর নিচেও আরও অনেক বাসা আছে, কিন্তু সেটা স্টুডেন্টদের পাওয়ার চান্সেস খুবই লো। আমি বলবো না পাবেন না, বেশ কয়েকজন পেয়েছে, কিন্তু সেটা খুবই টায়ারসাম প্রসেসের মধ্য দিয়ে। সো আমি রাফলি ধরবো যে আপনি যেহেতু স্টুডেন্ট, আপনার যেহেতু 1 ইয়ারের ভিসা থাকবে, সো আপনি 500 আপনার মিনিমাম হাউস রেন্ট যাবে ইফ ইউ ওয়ান্ট টু স্টে উইথ ইউর কাপল। দেন আপনার ফুড কস্ট আমি সিঙ্গেল ধরেছিলাম 100 থেকে 120। যদি আপনি স্পাউস নিয়ে থাকেন সেটা খুব বেশি বাড়বে না, আমি 200 ধরলাম, বাট এর চেয়ে কমে পসিবল। সো 200, আগে ছিল 500 হাউস রেন্ট, 700। দেন আপনার ট্রাভেলের সাথে আগের যে 33 ছিল সেটাতে আরও 33 অ্যাড হবে, সো 66। 500, 200, 700, দেন 700, 66। দেন আপনি যদি কো ইন্স্যুরেন্স করে নেন আপনার স্পাউসের জন্য, সেখানে আপনার খুব একটা কস্ট অ্যাড হবে না। সো ইন্স্যুরেন্সের টাকাটা আপনি ওটাই যেটা সিঙ্গেলের জন্য পে করেন সেটাই আপনি ধরে রাখতে পারেন, সেইখানে আপনার এক্সট্রা কোনো এক্সপেন্সেস হবে না, বা হলেও সেটা খুবই মিনিমাল, সেটা খুব একটা চিন্তার কোনো বিষয় না, সেটাকে আপনি ক্যালকুলেশনে স্কিপ করতে পারেন। সো 766, এবং এইখানে আমি 80 ধরলাম, তো 846। দেন আদার্স এক্সপেন্সেস, আপনি শপিং করবেন বা আপনি ধরেন হ্যাং আউটে যাবেন, দেন আপনার টুকটাক
এদিক ওদিক যাবেন, সো সেখানে আরো আপনার 100 ইউরোর মতো। সো রাফলি আপনি যদি কাপল নিয়ে থাকেন আপনার 1000 ইউরো মাসে লেগে যাবে। এর কমে আপনি যদি কাপল নিয়ে থাকেন সেটা আপনার এর কমে আপনার মান্থলি এক্সপেন্সটা মেনটেন করা খুবই টাফ হয়ে যাবে, কারণ আপনি যখন কাপল নিয়ে থাকবেন তখন অনেক ডিসিশন আপনার সেভাবে নেওয়া লাগবে যেটা আপনি হয়তো সিঙ্গেল থাকলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো এই হলো কাপলদের নিয়ে গেলে এক্সপেন্স। সো সামারাইজ যদি করি, তাহলে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার রাফলি 400 থেকে 500 মতো লাগবে মান্থলি এক্সপেন্স, এবং যদি আপনি কাপল নিয়ে থাকেন সেটা ডাবল হয়ে যাবে, লাইক অলমোস্ট 950 থেকে 1000 ইউরো আপনার মাসে কাপল নিয়ে গেলে, কাপল থাকলে আপনার এক্সপেন্স লাগবে অস্ট্রিয়াতে। বাট কিপ ইন মাইন্ড দ্যাট অস্ট্রিয়া ইজ বিকামিং এক্সপেন্সিভ ডে বাই ডে। সো আপনি আমার ভিডিওটা আজকে দেখলে আপনি যদি 3 মাস পরে প্ল্যানিং করেন বা 6 7 মাস পরে অস্ট্রিয়া আসার সাথে প্ল্যানিং করেন, আপনি এই যে অ্যামাউন্টটা বললাম তার সাথে আপনি অন্তত 15 থেকে 20% অ্যাড করে আপনি আপনার খরচটা হিসাব করবেন এবং সেই অনুযায়ী ব্যাকআপ মানি আপনি নিয়ে আসবেন। আমি সাজেস্ট করব সবাইকে, অ্যাটলিস্ট আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, কারণ অস্ট্রিয়াতে এখন সিরিয়াস একেবারে জব ক্রাইসিস চলছে, আর স্পাউসদের জন্য তো আরও বেশি জব ক্রাইসিস। সো আমি সাজেস্ট করবো সবাইকে অ্যাটলিস্ট 6 মান্থের ব্যাকআপ সাথে করে নিয়ে আপনি অস্ট্রিয়াতে আসেন। আদারওয়াইজ শুধু টিউশন ফিজ নাই বলে অস্ট্রিয়াতে চলে আসাটা খুব একটা ওয়াইজ হবে না, কারণ আমি আগের ভিডিওতে রিজনগুলো বলেছি এবং সেই ভিডিওতে যথেষ্ট কন্ট্রোভার্সিও ক্রিয়েট করছে। সো এই তো মিনিমাম 6 মাস 6 থেকে 7 মাসের ব্যাকআপ নিয়ে আসাটা আপনার জন্য সেফ হবে। সো সালাম আলাইকুম সবাইকে, আবারও আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন কি টপিকে আপনারা ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কারণ আই হোপ ইনশাল্লাহ এটা অনেকের জন্য হেল্পফুল হবে যারা এখন অস্ট্রিয়া আসার জন্য প্ল্যানিং করছেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ।